আসসালামু আলাইকুম। সাস্টেনেবল পিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে এই বোর্ডটা চলে যাবে হচ্ছে দিনাজপুরের এক ভাইয়ের কাছে। তো বোর্ডটা কমপ্লিট করা হয়েছে, টেস্টের জন্য রাখা হয়েছে। তো মোটামুটি টেস্ট করা হয়েছে, তারপরও আবার একটু দেখায় দেয় সব কিছু। তো আজকে দেখানোর বিষয় হচ্ছে আমাদের এটা শর্ট সার্কিট প্রোটেকশনটা কেমন কাজ করে। এই যে LM311 এই আইসিটা বাদ দিয়ে এই আইসিটা আমরা ব্যবহার করি নাই। তো এটা ছাড়া কেমন শর্ট সার্কিট প্রোটেকশন কাজ করে, আবার শর্ট সার্কিট করলে কত এম্পিয়ার টান দেয়। তো অনেকে আছে শর্ট সার্কিট করে দেখায় না, আবার দেখাইলেও দেখা যায় যে খুব হেভি একটা এম্পিয়ার টানে। তো ওই জিনিসটাই আজকে ক্লিয়ার করে দিব আমাদের এই টেস্টের মাধ্যমে। তো আমরা এখানে মিটারটা 0 করে নিলাম, একদম লাগাই নিছি। তো এখন যদি আমি অন করি, ইনভার্টারটা অন করলাম, আর ইনভার্টার অন করলে আমাদের এখানে হচ্ছে 2.1314 একটা এম্পিয়ার টানে। এটা হচ্ছে আমাদের এই ট্রান্সফরমারটার কারণে। আমাদের ট্রান্সফরমারটা লুমিনাসের, আর বয়সও অনেক, খুব একটা সুবিধার না। এই যে এদিকে হচ্ছে আমাদের ভোল্টেজ চলে আসছে। তো আমি একটু লোড দিই, লোড দিয়ে তারপরে দেখাই, তাইলে বিষয়টা একটু বেশি ক্লিয়ার করা যাবে নি। একটু শর্ট লোড দিছি কারণ আমার ব্যাটারিটা একটু দুর্বল। এদিকে 20 এম্পিয়ার, এদিকে ইনভার্টার অন। একটু খেয়াল রাখবেন, আমি এটা একটু এদিকে নিয়ে আসি যতটুকু সম্ভব হয় আর কি। আচ্ছা, তো এখন আমি প্রথমে শর্ট সার্কিটটা একটু টেস্ট করি। আচ্ছা, দেখেন আমি ধরে আছি, কত এম্পিয়ার টানতেছে একটু খেয়াল করবেন। এটা আমাদের অরিজিনাল হেক্স না ডুপ্লিকেট হেক্স, এটা এখন আপনারাই বিবেচনা করেন। LM311 কিন্তু আমরা রিমুভ করে দিছি, তারপরও একদম নো ফিডব্যাক ট্রিপ। এটা LM311 দিলে তখন হচ্ছে আমাদের এখানে শর্ট সার্কিট লেখা আসবে, ওপি শর্ট। আর এদিকে আমাদের এম্পিয়ার কত টানতেছে এটা একটু দেখেন। তো এখন আমরা যদি এটা বন্ধ করে দিই, আর আমাদের মসফেটও কিন্তু যথেষ্ট মসফেট লাগানো আছে, এটা কিন্তু আমাদের ডেলিভারির জন্য চলে যাবে। আর টেস্টে রাখা হয়েছিল আজকে সারাদিন। এখন আমি একটু অন করে দিই। এদিকে হচ্ছে আমার লোডটা ছিল, লোডটা বন্ধ করে দিলাম। আর এদিকে সামনে যে কয়েকটা সার্কিট দেখতে পাচ্ছেন, এগুলা মোটামুটি কমপ্লিট হয়েছে, এগুলোও কালকে চলে যাবে ইনশাল্লাহ। তবে কালকে এইগুলো টেস্টেই সময় চলে যাবে, তারপরে আর যারা অর্ডার করছেন তারা কিন্তু কালকে পাবেন না, কালকের দিন পরে আপনাদের মাল যাবে। আর শুধু দিনাজপুরের হচ্ছে রনি ভাই, এটা কালকে আপনার মালটা তুলে দেওয়া হবে। আর যাদের আমাদের থেকে কমপ্লিট বোর্ড প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আর যারা হচ্ছে রেজিস্টার কমপ্লিট অথবা এই যে এরকম নিতে চান, সেটাও দেওয়া যাবে। আর এটা কিন্তু আমাদের কুলিং ফ্যানটা 100% কাজ করবে। আর আমরা একদম কমপ্লিট আইপিএসের প্রস্তুতি নিতেছি, অলরেডি গরম শুরু হয়ে গেছে। তো মোটামুটি আগামী সপ্তাহ থেকে আমরা আইপিএস কমপ্লিট করা শুরু করব। তখন আমাদের এই শুধু বোর্ড বিক্রি একটু কমে যাবে। তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুতই। তো অনেকেই অনেক কিছু বলেন, ওইদিকে আমরা কান দেই না কখনোই। আর যাদের আসলে খেয়ে দেয় কাজ নাই, তারাই অনেক নিয়ে সমালোচনা করেন। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শর্ট সার্কিটটা দেখানোর উদ্দেশ্য। কিছু মানুষ আছে যারা অন্যের পিছে লেগে থাকে, তার একটা জিনিস দেখাই, যেহেতু আমাদের এটা আছে, আমাদের এটা ওভারলোডটা কেমন কাজ করে। আমি একটু গেছে ওভারলোড, এটা কিন্তু আমাদের ব্যাটারিও লো, তারপর লো ব্যাটারিটা বা ওভারলোড এটা একদম সেমই কাজ করবে। এই যে ওভারলোড এখানে সিগন্যাল দিতেছে। তো এখানে আপনারা যদি ভুল করে কেউ রাইস কুকার রাইস কুকার, এরপর হচ্ছে হ্যাভি মোটর বা ফ্রিজের লাইনেও যদি কেউ দিয়ে ফেলেন, তারপরও কোনো সমস্যা হবে না, একদম পারফেক্টলি চলবে, বা এটা পড়ার কোনো ভয় নাই। তো এই জন্যই আমরা এটা গ্যারান্টি দিয়ে থাকি। আর এই বোর্ড যারা নিতেছেন, তারা যদি বোর্ড নেওয়ার পরে কোনো সমস্যা মনে করেন, অবশ্যই আমাদের কাছে রিটার্ন করতে পারবেন। তো যারা নিছেন আর যারা নেবেন তারা দ্রুতই যোগাযোগ করবেন। আর যারা নিছেন তারা যদি কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সার্বক্ষণিক আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।